তো আজ আমরা পড়ব ক্লাস 11-এর দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। তো উইলিয়াম বাটলার ইয়েটস জন্মগ্রহণ করেছিল আয়ারল্যান্ডে 1865 খ্রিস্টাব্দে 13ই জুন। দ্য সেকেন্ড কামিং কবিতাটা তিনি লিখেছিলেন 1919 সালে, জাস্ট প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। তোমরা হয়তো জানো যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত। ঠিক তার পরের সময় তোমরা বুঝতেই পারছো বিশ্বযুদ্ধ হয়েছে, সারা পৃথিবীতে যুদ্ধ হয়েছে। তো পৃথিবীর পরিস্থিতি এখন পুরো বিশৃঙ্খল হয়ে রয়েছে, চারিদিকে অত্যাচার, কারোর পরিবারের লোক নিখোঁজ, কারোর সাথে কারোর পরিবারের যোগাযোগ হয়তো হারিয়ে গেছে, এরকম ধরনের পরিস্থিতি। তাছাড়াও প্রথম বিশ্বযুদ্ধে 17 থেকে 20 মিলিয়ন মানুষ মারা গেছিল এবং এর সাথে সাথে সেই সময় দেখা গেছিলো একটা রোগ, স্প্যানিশ ফ্লু। তো সেই রোগেও প্রায় 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন লোক মারা গেছে। এত কিছু একটা কষ্টকর অত্যাচার, অরাজকতার মধ্যে ইয়েটস এই কবিতাটা লিখেছেন। তোমরা হয়তো বুঝতে পারছো ইয়েটস এই কবিতাটা কী কী তুলে ধরতে পারেন। তো তখনকার একটা ছবি ইয়েটস এই কবিতাটা তুলে ধরেছেন এবং আমাদের মনে একটা আশাও দিয়েছেন যে যখন সারা পৃথিবীতে বা সব জায়গায় অত্যাচারের বা পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু ভগবানের আবার অবতার হয়। তো এখানে সেকেন্ড কামিং মানে সেটাই, মানে যিশুর আবার জন্ম হবে। তো আমি জাস্ট সিম্পলভাবে তোমাদের বাংলা মিনিংটা বলবো জাস্ট পড়ার জন্য। তো আমি বেশি ডিপ ডিসকাশনে যাব না, কেননা তোমাদের সব বলে দিয়েছি, এর ভেতরের মিনিং A to Z সবই আমি তোমাদের বলে বুঝিয়ে দিয়েছি। জাস্ট আমি তোমাদের পড়ার জন্য বাংলা মানেটা জাস্ট একটু বলে দিচ্ছি সহজ করে, যেহেতু সহায়িকাগুলোতে সব কঠিন কঠিন মানে দেওয়া আছে। টার্নিং অ্যান্ড টার্নিং, টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরতে ঘুরতে। ইন দ্য ওয়াইডনিং গায়ার, ওয়াইডনিং গায়ার মানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন তার উপরের দিকে পরিধিটা বাড়তে থাকে, মানে ঠিক এইভাবে প্রথমে ঘুরতে ঘুরতে যত উপরে উঠবে পরিধিটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এরকম ঘোরাকে বলা হয় ওয়াইডনিং গায়ার। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন মানে বাজ পাখি আর ফ্যালকনার মানে হচ্ছে বাজ পাখির মালিক। তো এই লাইনটাতে বলেছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং গায়ার দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, বলছে বাজ পাখি ঘুরতে ঘুরতে এত ওপরে উঠে গেছে যে তার মালিকের কথাই শুনতে পাচ্ছে না। তো এখানে ফ্যালকন মানে তোমরা বলতে পারো মানুষ, আর ফ্যালকনার মানে হচ্ছে মানুষের বিবেক, মানুষের ধর্ম। মানে মানুষ তার বিবেক ধর্মবোধ থেকে এত দূরে চলে গেছে যে তার মধ্যে যে মনুষ্যত্ব, তার যে ধর্মের জ্ঞান, তার আর কোনো চিহ্ন নেই মানুষের মধ্যে। থিংস ফল অ্যাপার্ট, থিংস জিনিসপত্র ছড়িয়ে গেছে চারিদিকে। এখানে কি জিনিসপত্র? না, এখানে জিনিসপত্র না। থিংস ফল অ্যাপার্ট মানে এখানে ইয়েটস বুঝিয়েছেন যে চারিদিকে গাছপালা, পশু পাখি, মানুষ, মানুষের বিবেক বোধ সব কিছু এখন ছন্ন ছাড়া হয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার মানে এখানে হচ্ছে সরকার। সারা পৃথিবীতে বা যে কোনো দেশে কোনো সরকারের কোনো কন্ট্রোল নেই, মানে বিশৃঙ্খলা অরাজকতা চারিদিকে ছড়িয়ে আছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মেয়ার মানে অনলি, কেবলমাত্র, আর অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা বা ডিসঅর্গানাইজড। লুজড মানে হচ্ছে আলগা হয়ে যাওয়া বা ছড়িয়ে যাওয়া। তো মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, তো এই লাইনটার মানে হচ্ছে কেবলমাত্র অরাজকতা, বিশৃঙ্খলা চারিদিকে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, ব্লাড ডিম মানে রক্তের ছোপ, টাইড মানে তোমরা জানো ঢেউ, রক্তের ছোপের ঢেউ মনে হয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন, ড্রোন মানে ডুবে গেছে বা হারিয়ে গেছে। তো এখানে বলেছে চারিদিকে সরলতা, ভালো, নিষ্পাপ জিনিসগুলো আস্তে আস্তে ডুবে গেছে বা হারিয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, দ্য বেস্ট মানে হচ্ছে এখানে ভালো মানুষ, ল্যাক অল কনভিকশন মানে, কনভিকশন মানে তোমরা বলতে পারো কনফিডেন্স, ল্যাক অল কনভিকশন মানে হচ্ছে তাদের মনের যে শক্তি, কনফিডেন্স, সেগুলো দুর্বল হয়ে গেছে। মানে বলেছে এখানে মানে ভালো মানুষদের মনের কনফিডেন্স, মনের চেতনা সব কিছু হারিয়ে গেছে। হোয়াইল দ্য রোস্ট আর ফুল প্যাশনেট ইন্টেন্সিটি, রোস্ট মানে, দ্য রোস্ট মানে হচ্ছে খারাপ লোক। তো এখানে দ্য বেস্ট মানে ভালো মানুষদের কথা বলা হয়েছে, আর দ্য রোস্ট মানে খারাপ মানুষদের কথা বলা হয়েছে। তো খারাপ মানুষটা কী করছে? আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তার এই টোটাল লাইনটার মানে হচ্ছে
এবং খারাপ মানুষেরা তীব্র এবং আবেগপূর্ণভাবে নিজেদের অত্যাচার বিনাশ চালিয়ে যাচ্ছে। প্যাশনেট মানে হচ্ছে আবেগপূর্ণভাবে, আর ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রভাবে। তো খারাপ মানুষেরা তীব্রভাবে আবেগপূর্ণভাবে নিজেদের অত্যাচার ও বিনাশ চালিয়ে যাচ্ছে। তো এবার সেকেন্ড স্ট্যান্জা। তো দেখো, ইয়েটস যখন এই যে আগের স্ট্যান্ডাতে সমস্ত পৃথিবীর নানান অরাজকতা, অত্যাচার, বিশৃঙ্খলার কথা বলল, তারপর এই স্ট্যান্ডাতে একটা ওপিনিয়ন দিয়েছে বা একটা আশা জাগিয়েছে যে সেকেন্ড কামিং হতে চলেছে। তো সেকেন্ড কামিং মানে কি? যিশুর আবার জন্ম হবে। তো এই আশাটা এখানে এই স্ট্যান্ডাতে তিনি দিয়েছেন। তো দেখো, শিওরলি সাম রেভুলেশন ইজ অ্যাট হ্যান্ড। অ্যাট হ্যান্ড মানে এখানে আবার বিস্তার হতে চলেছে, আর রেভুলেশন মানে হচ্ছে উদ্ঘাটন বা নতুন এক যুগ। তো ইয়েটস এখানে বলছে শিওরলি সাম রেভুলেশন ইজ অ্যাট হ্যান্ড, অবশ্যই নতুন কিছু বা নতুন একটা যুগের উদ্ঘাটন হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, আবার সেকেন্ড কামিং হতে চলেছে। সেকেন্ড কামিং মানে কি? যিশুর আবার জন্ম হবে। ফার্স্ট কামিং মানে হচ্ছে যিশু খ্রিস্টের প্রথম জন্মকে বলা হয় ফার্স্ট কামিং, এবং যেহেতু সেকেন্ড কামিং, এটা হচ্ছে যিশুর আবার জন্ম হবে, এখানে ইয়েটস বলেছেন। সেকেন্ড কামিং, দেখো সেকেন্ড কামিংয়ের পর একটা এক্সক্লেমেশন মার্ক আছে, মানে কি? কথাটা বলতে গিয়ে ইয়েটস একটু থেমে গেলেন। বলছে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিচুয়াস মুন্ডি। স্পিচুয়াস মুন্ডি মানে হচ্ছে একটা ভয়ানক জন্তু বা পৃথিবীর ভয়ানক এক আত্মার কথা এখানে বলা হয়েছে। ট্রাভেলস মাই সাইড। তো এখানে ইয়েটস বলেছে দ্য সেকেন্ড কামিং কথাটা তার মুখ থেকে তখনই বেরোয় যখন একটা বড় ভয়ানক জন্তু বা পৃথিবীর এক ভয়ানক আত্মার ছবি তার চোখের সামনে এসে ভাসে। তো এই লাইনটার মানে হচ্ছে এটা। তো ওই ছবিটা কি? দেখো, somewhere in sands of desert a shape of with lion body and head of a man। বলছে কোথাও একটা বালিয়াড়ি বা মরুভূমিতে একটা সিংহের শরীর এবং মানুষের মাথা যুক্ত একটা জন্তু আছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। গেজ মানে হচ্ছে একভাবে তাকিয়ে থাকার, পিটিলেস মানে হচ্ছে নির্মমভাবে। তো সেই জন্তুটা কি? একভাবে, এক দৃষ্টিতে নির্মম নির্দয়ালুভাবে তাকিয়ে রয়েছে। ইজ মুভিং ইটস স্লো থাইস। সে এগোচ্ছে, তার বড় বড় পা নিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন তার ওপরে রিল শ্যাডোস অফ ইনডিগন্যান্ট ডিজার্টস বার্ড। তো রিল শ্যাডোস মানে গোল গোল ছায়া ঘুরছে, ইনডিগন্যান্ট মানে হচ্ছে রুষ্ট বা বিশ্রীভাবে। তো সে তার বড় বড় পা নিয়ে এগোচ্ছে এবং তার ওপরে গোল গোল করে শকুনরা রুষ্টভাবে বিশ্রীভাবে ঘুরছে এবং তার ছায়াগুলো চারিদিকে পড়ছে। তার মানে ভয়ানক জন্তুটা আস্তে আস্তে এগোচ্ছে এবং তার মাথার ওপর শকুনগুলো গোল গোল করে ঘুরছে এবং তার ছায়াগুলো নিচে পড়ছে। এই দৃশ্যটা দেখেই কিন্তু ইয়েটসের মুখ থেকে বেরায় দ্য সেকেন্ড কামিং। তো এখানে এটাই বলেছে, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, কিন্তু অন্ধকার আবার কমে গেল। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডেল। 20 centuries অফ স্টোনি স্লিপ। স্টোনি স্লিপ মানে হচ্ছে এখানে অন্ধকার এক যুগের কথা বলা হয়েছে। ওয়ার ভ্যাক্সড, ভ্যাক্সড মানে ডিস্টার্ব, মানে একটু ডিস্টার্ব হলো। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। তো এখানে ইয়েটস বলছে বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি যে 2000 বছরের অন্ধকার যুগ ভ্যাক্সড হয়েছে মানে ডিস্টার্ব হয়েছে এক দুঃস্বপ্ন দিয়ে। কিসের দুঃস্বপ্ন? বাই রকিং ক্রেডেল মানে কি? দোলনার আওয়াজে। তো এই লাইনটার মানে তোমাদের ক্লিয়ার করে একবার বলছি, বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভ্যাক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডেল। 2000 বছরের অন্ধকারময় যুগটাও এখন ভয় পেয়ে গেছে, তার মধ্যে একটা দুঃস্বপ্ন এসেছে। কিসের আওয়াজে? ওই দোলনার আওয়াজে। কার দোলনা এটা? এই দোলনাটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর যে দোলনায় দোল খাচ্ছে, সেই দোলনার আওয়াজে 2000 বছরের অন্ধকারময় যুগও ভয় পেয়ে গেছে, তার কাছেও একটা দুঃস্বপ্ন এই দোলনার আওয়াজটা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস হাওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এবং ওই যে ভয়ানক জন্তু তারও সময় হয়ে এসছে। স্লাচেস টুয়ার্ড বেথলেহাম টু বি বর্ন। তো স্লাচেস মানে কি? আস্তে আস্তে এগোচ্ছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে। তো এখানে ইয়েটস কোশ্চেন করেছে,
সেই ভয়ানক জন্তুটা কি ওই যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমের দিকেই এগোচ্ছে?